সরকার তার পদক্ষেপ সঠিকভাবে নিতে পারত, তাহলে এই যে আমাদের গণ-অভ্যুত্থানে এতগুলো প্রাণ চলে গেল, তার পরবর্তীতেও অনেক ঘটনা ঘটেছে। তো এই ঘটনাগুলো ঘটার পিছনে কিন্তু তাদের যদি পদক্ষেপ সুষ্ঠুভাবে না হতো, তাহলে পরবর্তীতে এই যে চাঁদাবাজির জন্য আমাদের ভাইদের প্রাণ হারাতে হতো না, আমাদের নারীদেরকে বিভিন্ন ধরনের কটূক্তির কারণে ঘরে ফিরে যেতে হতো না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তো আমাদের এই সংস্করণের বিষয়টা আমরা যতই বলি না কেন, যদি এটা সরকার কর্তৃক যদি না আসে এবং আমাদের ব্যক্তিগতভাবে আমরা যে মানুষরা আছি তাদের মানসিকতা যদি পরিবর্তন করতেই না পারি, তাহলে এটা কোনোভাবে পরিবর্তন করা সম্ভব নয়। আমাদের মানসিকতার মধ্যে বিকৃতি লুকিয়ে আছে। আমরা মানুষদেরকে সম্মান করতে জানি না, মানুষদেরকে তাদের পূর্ণাঙ্গ মর্যাদা দিতে জানি না। যদি আমরা দিতে জানতাম, তাহলে আমাদের এত ধরনের উশৃঙ্খল পরিবেশ বা উশৃঙ্খল একটা বাংলাদেশ এই পর্যন্ত থাকতো না। যে জুলাই গণঅভ্যুত্থানে আমরা যেরকম বাংলাদেশ চেয়েছিলাম, তো সেরকম বাংলাদেশ আমরা পেয়ে যেতাম যদি আমরা সচেতন হতাম। সরকার কর্তৃক যদি কোনো পদক্ষেপ নেওয়া হতো, তাহলে হয়তো আমাদের দেশটা আরও বেশি উন্নয়ন হতো। তো আমরা মুখে যা বলি, চেয়ার টেবিলে যতই যা করি না কেন, যদি বাস্তবে আমরা মাঠে নেমে কাজ করতে না পারি, তাহলে এটা কোনোভাবে সফল হবে না। তো আমি মনে করি যে আমরা টেবিলে এসির নিচে বসে যারা সমন্বয়করা আছে, তারা যেভাবে করে কথাবার্তাগুলো তুলে আনছে, তারা যদি ওইগুলো বাস্তবায়ন করতে পারে, তাদের প্ল্যানিং অনুযায়ী তারা যদি চলতে পারে, অবশ্যই তারা তাদের ওই সফলতার পর্যায়ে যেতে পারবে। তো আমাদের যারা নারী যোদ্ধারা আছে, আমি তাদের কাছে আবার আহ্বান করব, জুলাই কন্যা যারা আছেন তারা অবিলম্বে নিজেদের স্থান থেকে লড়াইটা চালিয়ে যান। আপনারা কে কি পাচ্ছেন না পাচ্ছেন, সেই লড়াই কিন্তু আমরা মাঠে নামি নাই, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা নিজেদের উদ্যোগে মাঠে নেমেছিলাম, মাঠে আছি এবং ভবিষ্যতে মাঠে থাকবো। সরকারের কর্তৃক যে আমার অনেক ধরনের যে আশা এবং স্বপ্ন ছিল, সেটা কোনো কিছুই পরিপূর্ণ হয় নাই। আমরা এখন পর্যন্ত থানায় গেলে সেভাবে সুষ্ঠুভাবে আমাদের যে বিচারের তাগিদে আমরা যাই, সেই তাগিদের ফলস্বরূপ আমরা সেই সম্মানটুকুও পাই না। তো থানায় যারা দায়িত্বরত আছে তারাও আমাদেরকে সঠিক তথ্য দিচ্ছে না, এবং আমরা মেডিকেলগুলোতে গেলেও ঠিক একইভাবে আমরা হেনস্থার শিকার হচ্ছি। যেখানে আমাদের সুচিকিৎসার পাওয়ার কথা ছিল, যেখানে আমাদের একজনের তথ্যের মাধ্যমে যদি আমরা একটু ভালো কিছু করতে পারি, এক ধাপ সিঁড়ি এগিয়ে যেতে পারি, তো এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। কিন্তু এই প্লাস পয়েন্টটা কিন্তু আমরা পাচ্ছি না। এই যে মেডিকেলগুলো গেলে আমাদের মধ্যে একটা অন্যরকম কাজ করে, যে কার কাছে সহযোগিতা চাবো, কার কাছে সহযোগিতা পাবো, সেই সহযোগিতাটুকু আমরা পাচ্ছি না। সরকার যদি অবিলম্বে প্রত্যেকটা রোড ঘাটে যদি এরকম পুলিশ প্রশাসনের মাধ্যমে বিভিন্ন ধরনের নির্যাতন এবং সমস্যা তৈরি হচ্ছে, সেখানে পদক্ষেপ নেয় এবং ওই অনুযায়ী যাতে ভবিষ্যতে ওই এলাকাগুলিতে বিভিন্ন ধরনের গুম খুম যাতে না হয়, সেখানে তদারকি করবে এবং বিচারের সুষ্ঠু একটা পর্যায়ে নিয়ে আসবে, যাতে যে সকলের এটা চিরন্তন মনে থাকে যে এই দেশে কিছু একটা করতে হলে আমাদেরকে ভয়ে শরীর যাতে নাড়া দিয়ে ওঠে, যে আমাদের নারীদের যাতে আমরা কোনোভাবে হেয়পূর্ণভাবে কথা বলতে না পারি। তো আমাদের এই জুলাই কন্যারা যারা ছিল, তারা কিন্তু আসলে দেশের কাছে কিছুই চায় নাই। যেটা চেয়েছিল সেটা আমাদের সুন্দর বাংলাদেশের আশা, বৈষম্যমুক্ত বাংলাদেশের আশাই তারা মাঠে নেমেছিল। তো এই যে বৈষম্য কিন্তু এখনও মাঠে, ঘরে, বাহিরে সব জায়গায় রয়ে গেছে। তো আমি চাচ্ছি যে সরকার কর্তৃক যদি প্রশাসন যদি কঠোরভাবে উদ্যোগ না নেয়, তাহলে এই বৈষম্য থেকেই যাবে এবং আমরা এই নির্যাতনের মুখে থাকব। তো পরবর্তীতে আমাদের নির্যাতন থেকে কেউ বাঁচাতে পারবে না যদি সরকার পদক্ষেপ নিতে না পারে, আর আমরা যদি সচেতন হতে না পারি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.